একটা ব্যাপার খেয়াল করে দেখলাম যে আমরা বাঙালি আগে তো এমন ছিলাম না ভাই। আমরা এমন কবে থেকে হয়ে গেলাম, কিভাবে হইলাম, কবে থেকে হইলাম, কেন হইলাম, কিচ্ছু বুঝি না। খাওয়া খাওয়া খাওয়া। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কিউট কিউট পিপল, কি খবর আপনাদের সবার? আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গরুর মাংস রান্না করতেছি, ভাবলাম আমি একা একা কেন খাবো, রান্না বান্না আপনাদের সাথে নিয়েই করি এবং আমরা সবাই মিলে একসাথে বসেই খাবো। কারণ আমি আপনাদেরকে রেখে কখনো কিছু খাই না, এটা তো আপনারা আমাকে চেনেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, ঠিক আছে? আমি আপনাদেরকে না শেয়ার করে কোনো কিছু খাই না। একটা ব্যাপার খেয়াল করে দেখলাম যে আমরা বাঙালি আগে তো এমন ছিলাম না ভাই। আমরা এমন কবে থেকে হয়ে গেলাম, কিভাবে হইলাম, কবে থেকে হইলাম, কেন হইলাম, কিচ্ছু বুঝি না। খাওয়া খাওয়া খাওয়া। বাজারে বাইরে বের হইলে ভাই খালি খাবারের দোকান আর খাবারের দোকান। রাস্তায় ফুটপাতে চিপা চাপায় অলিতে গলিতে যেদিকেই তাকাইবেন সেদিকেই শুধু খাবারের দোকান পাবেন। রেস্টুরেন্ট তো আছে, বাংলা খাবার, ইংলিশ খাবার, চাইনিজ খাবার, জাপানি খাবার, উর্দু, ফার্সি, যত রকমের খাবার আছে ভাই, সব রকমের খাবার আছে। মানুষ খালি খাইতেছে খাইতেছে, খাচ্ছে খাচ্ছে, ওরে খাওয়া খাওয়ার উপরেই চলতেছে। সবকিছু খাই খাই জীবন শেষ করে দিচ্ছে ভাই। একটা সময় ছিল মানুষ এরকম 3 বেলা নাকি সময় করে খাইতো না, মানুষের প্রয়োজন হতো তারপর তাই মানুষ খাইতো। এখন যে নিয়ম করে 3 বেলার জায়গায় আমরা 6 বেলা খাই, মানে খাওয়ার জন্য, মানে পৃথিবীতে সবকিছু খাওয়ার জন্যই হইতেছে। কথাটা কিন্তু বাস্তব সত্য। আমিও খাওয়ার জন্যই করতেছি। এই রান্না বান্না এত কষ্ট করে যে করি, খাওয়ার জন্যই তো করি, নাকি? কি মনে হয় আপনাদের? আপনাদের কি ধারণা বলেন তো? ভাই মিরপুর গেছি, ওই দিন রাস্তায় বের হয়েছি বিকাল বেলা, দেখি ওরে মানুষ আর মানুষ, খালি খাবারের দোকান। মেইন রোড ভাই, রোডের পাশ দিয়ে গাড়ি চলতেছে ভাই, ওই রাস্তায় মানুষ যাওয়ার মানে রাস্তা নাই, রিক্সা যাইতে পারে না, কিন্তু সাইড দিয়ে সারি সারি খাবারের দোকান। কি বাহারি রকমের খাবার, ওরে বাবা মাথায় নষ্ট পুরা দেখে। শুধু এখানে না, সাভারে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আছে, যেমন ওই যে পল্লী বিদ্যুতের ভিতরে কিছু খাবারের দোকান আছে, ভিতরে পুরান ঈদগা মাঠের ওদিক দিয়া ওরে হরেক রকমের খাবার। মানে ঢাকা শহরে এই অবস্থা। শুধু ঢাকা শহর না ভাই, আমি পঞ্চগড় জেলায় যে অনেকদিন থাকলাম, বাড়ি যায় দেখলেন আপনারা, ওই যে আমার ট্রেনিং এর সময় গ্রামের মানুষ এখন খাবার দাবার খায়। ওরাও হচ্ছে মাসে একদিন 15 দিনে একদিন খাইতে যায়, ওরাও একটু প্ল্যান টান করে খাবার খাইতে চায়। এই হয়েছে খাবার দাবারের অবস্থা। কেমন একটা সময় চলে আসলো যে খাবার জন্য বেঁচে আছি না বাঁচার জন্য খাই। ভাই কোনটা আপনাদের, কোনটা মনে হয় একটু কমেন্ট করে জানান তো। রান্না বান্না শেষ, সবাই রেডি হন, খাওয়া দাওয়া করবো।